হরে কৃষ্ণ। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেউ কেউ ঈশ্বরকে মেনেও মানে না, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। আবার অনেকে ঈশ্বরের তত্ত্বকে না জেনেও ঈশ্বরকে যারা মানেন, তারা যে ঈশ্বর সর্বজ্ঞ, সর্বশক্তিমান, ন্যায়কারী, কর্মফলদাতা, সত্য, বিজ্ঞান, আনন্দঘন, তারা এইভাবে ঈশ্বরের স্বরূপ কথা বলেন, কিন্তু ঈশ্বরের সৃষ্ট যে বিধানগুলি তারা পালন করেন না। এই রকম মানুষদের ঈশ্বরকে মেনে নেওয়া কেবল কথার কথাই। এই রকম মানুষের মূর্খতার ফল এই যে আজ পৃথিবীতে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সংশয় প্রকাশ করছে বেশিরভাগ লোক। ঈশ্বরকে একেবারেই যারা মানেন না, তাদের চেয়ে যারা অন্ধভক্তিতে ঈশ্বরকে মানেন তাদের উত্তম মনে করেও তাদের আমি এই জন্য নিন্দা করছি যে এরূপ অন্ধভক্তিকারী মানুষেরা অনিশ্বরবাদ প্রচারের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা যথার্থভাবে বুঝে সুঝে ঈশ্বরকে মানেন তাদের মানাটা প্রশংসনীয়, কেননা তারা ঈশ্বর তত্ত্বকে জানেন। তাদের আচরণ পরমেশ্বরের মর্যাদার প্রতিকূল হয় না, বরং তাদের আচরণ হয় প্রমাণসিদ্ধ এবং সম্মানীয়। ভগবান গীতাতে বলেছেন, যথাচরিত শ্রেষ্ঠত্ব দেবতর জন সযত প্রমাণং কুরুতে লোকস্থ দনুর্বর্ততে। শ্রেষ্ঠ মানুষরা যেমন যেমন আচরণ করেন, অন্য মানুষেরাও কিন্তু সেইরূপ আচরণ করে থাকবেন। তারা যা প্রমাণ করেন যেন অপর সেগুলি অনুসরণ করে থাকেন। তাই এখানে লেখক বলেছেন, তিনি এই উত্তর দিতে অসমর্থ, তবু সাধুসন্তদের সঙ্গ থেকে এবং নিজের চিন্তনের ফলে উৎপন্ন নানাভাবে কিছু অংশ তিনি সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। সজ্জনেরা তাকে যেন ভুল ত্রুটি ক্ষমা করেন এবং ঈশ্বরের বিষয়ে খুবই গভীর এবং রহস্যপূর্ণ এই বিষয়ে বড় বড় পণ্ডিতেরাও তো হতবুদ্ধি হয়ে পড়েন। তিনি তো এক সাধারণ মানুষ। তিনি বলেছেন, এক, ঈশ্বর বিনা সকলের প্রতি দয়া করে থাকেন, প্রত্যুৎকার ছাড়াই ন্যায় বিধান করেন এবং সকলকে সমান জ্ঞান করে সকলকে ভালোবাসেন। এই জন্য তাকে মান্য করা কর্তব্য এবং কর্তব্য পালন করাই হলো মানুষের মনুষ্যত্ব। দুই, ঈশ্বরকে মেনে নিলে তাকে পাওয়ার যে গুণ, প্রেম, প্রভাব নানা জানার ইচ্ছে হয় এবং নাম জপ করবার, স্বরূপকে ধ্যান করবার, গুণগুলির শ্রবণ মননের চেষ্টা, তাতে মানুষের পাপ, দোষ এবং দুঃখের বিনাশ হয়ে থাকে, আর শেষে তিনি পরমানন্দ লাভ করে থাকেন। তিন, ভালোভাবে বুঝে সুঝে ঈশ্বরকে মেনে নিলে মানুষের দ্বারা কোনো রকম দুরাচার হতে পারে না। যাদের মধ্যে দুরাচার দেখা গেছে, বাস্তবে তারা ঈশ্বরকে মানেন না, মিথ্যায় তারা ঈশ্বরবাদী হয়ে আছে। চার, আন্তরিকভাবে যারা ঈশ্বরকে মানেন তারা সর্বদাই জয়লাভ করে আসছেন। শাস্ত্রে ধ্রুব প্রহ্লাদের মতো জ্বলন্ত উদাহরণ রয়েছে। বর্তমানে এমন মানুষ দেখা যায় যারা আন্তরিকভাবে ঈশ্বরকে মেনে তার শরণাগত হওয়ার যথেষ্ট উন্নতি তার জীবনে হয়েছে। পাঁচ, সকল শ্রুতি, স্মৃতি প্রভৃতির শাস্ত্রগুলির সার্থকতা ও ঈশ্বরকে মান্য করার দ্বারা নিষ্পন্ন হয়, কেননা সকল শাস্ত্রের ধ্যেয় ঈশ্বরকে প্রতিপাদন করার মধ্যেই নিহিত রয়েছে। বেদে, রামায়ণে চৈব পুরাণে, ভারতে তথা অদৌ মধ্যে তথা জানতে হরি সর্বত্র গীয়তে। এইভাবে ঈশ্বরকে মান্য করলে তারা অনন্ত পরমানন্দ লাভ করতে পারেন।